বড়লোক আমরা কেনা হতে চাই, আর সেটা যদি হঠাৎ করে হওয়া যায়, আমরা কিন্তু অনেকেই সেই মনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু নানা প্রকার লটারি কাটি, দিনের পর দিন কাটি। দেখা গেল শেষে কিছুই কিন্তু সে পেল না, কিন্তু তবু সে কাটছে। কাটতে কাটতে একটা সময় সে সর্বশান্ত হয়ে পড়ছে, কিন্তু তার কিন্তু হঠাৎ করে বড়লোক হয়ে ওঠা কখনোই আর হয়ে ওঠে না। তো এই যে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, অপ্রত্যাশিত অর্থ পাওয়া বা লটারিতে ফাটকা কোনো অর্থ পাওয়া, এটা কি সবার জন্য হয়? কখনোই না। সেটা কি কি ক্ষেত্রে হয় জানেন? দ্বিতীয় পতি যদি অষ্টমে থাকে এবং বা অষ্টম পতি যদি দ্বিতীয়তে থাকে, অথবা শুক্র আর এদিকে রাহু যদি আপনার কোনোভাবে অষ্টম ভাবে থাকে, এক্ষেত্রে এই জাতক বা জাতিকাদের জানতে হবে এদের কিন্তু জীবনে কখনো না কখনো ফাটকা অর্থ, অপ্রত্যাশিত অর্থ লাভের কিন্তু একটা পূর্ণ যোগ থাকে। তো এক্ষেত্রে বলবো যে অযথা মরীচিকার পেছনে না ছুটে, অযথা এই পয়সার অপব্যবহার না করে আগে একবার নিজের চার্টটাকে একবার ভেরিফাই করান না, যে আপনার জন্য কি সত্যি কি ফাটকা অর্থ প্রাপ্তির যোগ আছে, বা যদি থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা কোনো প্ল্যানেট দিচ্ছে না তো। এই জায়গাগুলো যদি আমরা একটু দেখে বুঝে নিতে পারি, তাহলেই তো আমরা আমাদের এই জায়গাকে বুঝে নিয়ে আমরা পথ চলতে পারি। শুধু শুধু আমরা মরীচিকার পেছনে কেন ছুটব?